নমস্কার। কথায় কলমে কৌশিকের আজ পঞ্চম পর্ব। আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে সুস্বাগতম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজকাল চলতে হচ্ছে। একদিকে বিশ্বকাপ ফুটবল, আমাদের দেশে তো রাত জেগেই খেলা দেখতে হয়। সেই সঙ্গে দৈনন্দিন সমস্ত কাজকর্মই আমাদের করতে হয়, কারো স্কুল, কারো কলেজ, কারো অফিস। কিন্তু বিশ্বকাপ ফুটবলটা দেখা চাই। আমাদের আজকের পর্বের বিষয় প্রেম। গত পর্বের মতো এই পর্বেও আমি প্রেম নিয়ে দুটো কবিতা আপনাদের শোনাবো। দেখুন, প্রেমে আবেগের একটা বিশেষ স্থান আছে। আবেগ ছাড়া প্রেম হয় না, তাই আমার লেখাতেও আবেগ ফিরে ফিরে আসে। আজকের দুটো লেখাই আমার পুরনো লেখা, 5-7 বছর আগেকার লেখা। প্রথম কবিতা, প্রেমে পড়ে যাই। আসুন শোনা যাক। প্রেমে পড়ে যাই, মনের মানুষে আঁকি প্রেমের এক ছবি, যেন মেঘের আড়ালে খুঁজি আলোকিত রবি। এ জীবনে বুঝি আর সুযোগ নেই পাওয়ার, গভীর আধারে তোমাকেই হাতড়াই। শুধু তোমাকে খুঁজতে গিয়ে আর কিছু নয় প্রিয়ে, নারীদের ভিড়ে আমি নিজেকে হারাই। আমি শুধু বারে বারে প্রেমে পড়ে যাই। সম্বলে রয়ে গেছে ভিজে কিছু স্মৃতি, চিঠির ভূমিকা নেই, লেখা শুধু ইতি। কবিতা কাব্য গানে খেয়ালের প্রতি টানে, তোমার ঠিকানা খুঁজি কোথাও না পাই। রাগিনীর প্রতি মিরে তোমাকেই দেখি ফিরে, আলাপে গমকে দিশে হারা হয়ে তাই কেবলই যে আমি শুধু প্রেমে পড়ে যাই। চিলতে হাসির ঠোঁটে মায়াময় চোখে, তাকালে বলতে ছি, বলবে কি লোকে। বাকি যেন খড়কুটো, শুধু ঠোঁট আর চোখ দুটো মুঠো করে এ মনের গভীরে লুকাই। সারি সারি কত নারী, খাপ খোলা তরবারি, তবু নারীদের ভিড়ে আমি তোমাকেই চাই। তাই বুঝি আমি খালি প্রেমে পড়ে যাই। গোলাপ দেখলে বুঝি কাঁটা বেঁধে মনে, শুকনো গোলাপ ভেজা স্মৃতির গহনে। বসন্তে কুহুতানে খুঁজে ফিরি সবখানে, তৃষ্ণা মেটাতে আমি সাগরে ঝাঁপাই। এক প্রেম থেকে ফিরে আর এক প্রেমের তীরে যাই তোমার স্পর্শটুকু করতে যাচাই। তখনই আবার আমি প্রেমে পড়ে যাই। কোনো মেয়ে আর চোখে ফিরে দেখে যদি, ব্যাকুলে মন যেন বান ভাসা নদী। প্রেমের প্লাবনে ভেসে জানি না তো কোন আবেশে, শুধু তোমাকে পাবো বলেই হাতটা বাড়াই। পরে বুঝি তুমি নেই, দ্বন্দ্বটা কাটে যেই আবার একলা হতে সঙ্গ ছাড়াই। কিন্তু আবারও আমি প্রেমে পড়ে যাই। প্রেমের আবেগ শুধু তোমাকেই ঘিরে, আর কারো নেই ঠাঁই শূন্য এ নীড়ে। তুমি আছো, প্রেম আছে, মনের ময়ূরী নাচে, কালো মেঘে ঢাকা মনে আসে রোশনাই। তোমাকে পাবার ছলে প্রেমে ভাসি প্রতি পলে, তুমি ছাড়া প্রেম তৃষা কিভাবে মেটাই। তবু আমি বারে বারে প্রেমে পড়ে যাই। কথায় কলমে কৌশিক পঞ্চম পর্বের দ্বিতীয় কবিতা। চেনা ক্যানভাস, অচেনা ছবি। না আঁকা ছবিটা আঁকা হয়ে যাবে, না লেখা কবিতাও লেখা হয়ে যাবে। চশমাটাকে ঠেলে বসিয়ে দি নাকে, আরো একটু ভালো যদি দেখতে পাই তাকে। মনের ক্যানভাসে তুলির টান, নিখুঁত কল্পনাতে। আর তো আনারই নই আমি, এখন যে শৈলী স্পষ্ট, নিখুঁত অবয়ব।
চেনা ক্যানভাসে বড় অচেনা যে ছবি, প্রাণবন্ত জীবন্ত আজ স্মৃতির পরতে। সেই চোখ যা দেখি অপলক চোখে, সেই মুখ অজান্তেই হাসি নিজে থেকে। মনে হয় এই তো সে, বুঝিবা দেখছে আমাকে। রং তুলি এক পাশে, থেমে যায় হাতও, মুখোমুখি নিশ্চুপ। তবু কথা কত, কেটে যায় কাল ক্ষণ, বেশ কিছু যুগও হয়তো। সম্বিত ফেরে বুঝি ঢাকের আওয়াজে, দশমীতে মা দুর্গা সিঁদুর মাখা সাজে। মা আজ নীরব বিসর্জনের রাতে, আমিও সামিল হব সেই যাত্রা পথে। তবু তার আগে একবার যাই বলে, কাল দেখা হবে প্রিয়তমাসু, থাকবে কি তুমি আমার অপেক্ষাতে? মনের ক্যানভাসে দেখি হাজারো আঁচড়, চেনা ছবি আবছা হয়ে হারায় অচেনাতে। এই প্রথম উঁকি মারে দ্বন্দ্ব মনের মাঝে, সব হারানোর আশঙ্কায় কম্পিত মন দোলে। চেনা ক্যানভাসে অচেনা ছবিরা আবারও মাথা তোলে। নমস্কার।